এই পুজোতে বানিয়ে খাবেন নিরামিষ পনির মশলা। গরম তাওয়াতে ভেজে নিচ্ছি স্টার, এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল। এরকম হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আমিও নামিয়ে নিচ্ছি। এই ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন ভেজে নিচ্ছি কাজু বাদাম। হালকা ভাজা হলে চারমগজগুলো দিয়ে দেব। এরকম ভাজা হলে দিয়ে দিচ্ছি চারমগজ। এগুলিও নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। পনিরগুলো একই তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটু জলে নামিয়ে রেখেছি যাতে সফট থাকে। এখন গোটা মশলা, কাজু এবং চারমগজের সাথে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে পেস্ট করে নিয়ে এলাম। একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম মৌরি আর কিছুটা জিরে। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি এবং কুচানো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি কিছুটা নুন। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দেওয়া যায়, তাই আমি একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। আবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ফেটানো টক দই। এবার দিয়ে দিচ্ছি জল সহকারে পনিরগুলো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আরও 2 বার আমি এইভাবে ঢাকা উঠিয়ে নাড়িয়ে দিয়েছি। আর এই রেসিপিতে অবশ্যই কসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো লাগে টেস্টিটা। আমিও দিয়ে দিয়েছি। এখন একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।